হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মুজাফফর হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং এমএস টিচিং। এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে ক্লজ বোঝাবো, ঠিক আছে? দেখো, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ওকে, ক্লজের ডেফিনেশন দেখে নাও। এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন্স এ ফাইনাইট ভার্ব। ক্লজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের দেখাবো ফাইনাইট ভার্বটা কি, দেখে নাও। যে ভার্ব টেন্স অনুযায়ী বদলানো যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ওকে, ফর এক্সাম্পল, হি গেভ হিম এ বুক, সে তাকে একটা বই দিয়েছিল, তাই না? তো এই বাক্যটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর এই বাক্যের মধ্যে গেভ এই ওয়ার্ডটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ। হি হ্যাজ গিভেন হিম এ বুক, সে তাকে একটি বই দিয়েছে। দেখো, হ্যাজ গিভেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর গিভেন এটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। বুঝতে পেরেছো? তাহলে কি, যে ভার্ব টেন্স অনুযায়ী বদলানো যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। তারপরে দেখো, মাই মাদার কুকস রাইস, মাই মাদার কুকড রাইস। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু এরকমভাবে ভার্বের পরিবর্তন করবে। ওকে, তারপরে দেখো, আই প্লে ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট। টিচার টিচেস আস ইংলিশ, টিচার টট আস ইংলিশ। দ্য গার্ল উইল ড্যান্স অন দ্য স্টেজ, দেখো এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, তো দেখো দ্য গার্ল হ্যাজ ড্যান্স অন দ্য স্টেজ। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু এরকমভাবে ফাইনাইট ভার্বের পরিবর্তন করবে। বুঝতে পেরেছো? এখন আমি তোমাদের ক্লজের ক্লাসিফিকেশনে নিয়ে যাবো। দেখো ডিয়ার স্টুডেন্টস, লিসন মাই স্পিচ। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজকে ভাগ করা হয় 3 ভাগে: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। ওকে, এখন আমরা জানবো প্রিন্সিপাল ক্লজের সংজ্ঞা। যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করে, নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের ওপর নির্ভর করে না, ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশের জন্য সম্পূর্ণভাবে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, ওটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তারপরে দেখো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে সংযোগকারী বাক্যাংশ। ওকে ডিয়ার স্টুডেন্টস, ওয়াচ ইট। আই নো দ্য বয় হু ইজ অনেস্ট। ওকে, এই বাক্যের মধ্যে আই নো দ্য বয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এই বাক্যটা নিজের অর্থ প্রকাশ করছে, ঠিক আছে? তারপরে দেখো হু ইজ অনেস্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন? এই বাক্যটা কিন্তু নিজের অর্থ প্রকাশ করতে পারছে না, নিজের অর্থ প্রকাশের জন্য সম্পূর্ণরূপে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে, তো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, দেখাবো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের আরও এক্সাম্পল দেখাবো প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের। দেখো স্টুডেন্টস, এখানে কিছু বাক্য রয়েছে, ঠিক আছে? এই বাক্যগুলোর মধ্যে এখন আমি তোমাদের দেখাবো কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, উই হোপ দ্যাট উই শ্যাল রিচ দেয়ার ইন টাইম। এই বাক্যের মধ্যে উই হোপ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? বাকি যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট উই শ্যাল রিচ দেয়ার ইন টাইম, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে পারে, নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের ওপর নির্ভর করে না, ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, এবং দেখো সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, ওটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তারপর দেখো আই নো হোয়ার হি লিভস। তাহলে আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল, হোয়ার হি লিভস এটা হচ্ছে সাবঅর্ডিনেট। দিস ইজ দ্য প্লেস হোয়ার দ্য প্লেন ল্যান্ডেড। এই বাক্যের মধ্যে তোমরা বলবে কোনটা প্রিন্সিপাল ক্লজ? দিস ইজ দ্য প্লেস, তাই না? তারপরে দেখো হোয়ার দ্য প্লেন ল্যান্ডেড, এই বাক্যের মধ্যে হোয়ার দ্য প্লেন ল্যান্ডেড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে দেখো আই স দ্য ম্যান হু ব্রক ইনটু আওয়ার হাউস। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এবার বলবে এই বাক্যের মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা? আই স দ্য ম্যান, তাই না? ঠিক বলেছো। তারপরে হু ব্রক ইনটু আওয়ার হাউস, এই বাক্যটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? তারপরে দেখো উই ইট দ্যাট উই মে লিভ। তাহলে বলো এই বাক্যের মধ্যে কোনটা প্রিন্সিপাল? উই ইট, গুড। দ্যাট উই মে লিভ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তারপরে দেখো হি ডিড এটা হচ্ছে প্রিন্সিপাল, অ্যাজ আই টোল্ড হিম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এবার দেখো আমি তোমাদের কোঅর্ডিনেট ক্লজ দেখাবো। কোঅর্ডিনেট ক্লজ কোনগুলো? কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে সংযোগকারী বাক্যাংশ, ঠিক আছে? এর কিছু এক্সাম্পল রয়েছে, দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, ওয়াচ দ্য এক্সাম্পল অফ কোঅর্ডিনেট ক্লজ। দেখো, হি ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। গড মেড দ্য কান্ট্রি বাট ম্যান মেড দ্য টাউন, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সি ইজ রিচ ইয়েট সি ইজ নট হ্যাপি, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সি মাস্ট উইপ অর সি উইল ডাই, এটা হচ্ছে
কোঅর্ডিনেট ক্লজ। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের কিভাবে তোমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজকে আইডেন্টিফাই করবে দেখালাম। আশা করি তোমরা সবাই শিখতে পেরেছো, তাই না? তো এরপরে ক্লাসে আমি তোমাদের সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটে ভাগ রয়েছে, নাউন অর নমিনাল, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটে ভাগের মধ্যে এরপরে আমাদের টপিক হবে নাউন অর নমিনাল ক্লজ। এরপরে ক্লাসে আমি তোমাদের এই ক্লজটা শেখাবো, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের লুফিমন্ট, মন্টগোমেরি লেখা আওয়ার রানওয়ে কাইটের ইউনিট 1, 2, 3 এগুলো পড়িয়ে শুনিয়েছি, ঠিক আছে? তোমরা যারা ওই ক্লাসগুলো দেখো দেখে নেবে। এবং ডিয়ার স্টুডেন্টস, ওই ইউনিটগুলি থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের দেখিয়েছি, তোমরা যারা ওই ক্লাসগুলো দেখো দেখে নেবে, ঠিক আছে? তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে।